আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে যাতে ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রতীক ও স্লোগান জনপ্রিয়তা পায় সে টার্গেট নিয়ে কাজ করছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। সম্প্রতি বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান শীর্ষক একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী দ্য ডিপ্লোমেটে। আর বিশ্লেষণধর্মী ওই প্রতিবেদনটি লিখেছেন ভারতের সাংবাদিক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য। ওই প্রতিবেদনে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরদিন গত ৯ আগস্ট হিন্দু ধর্মীয় সংখ্যালঘুরা শাহবাগ চত্বর সহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসে। তারা ৫ আগস্ট থেকে ৮ আগস্ট হিন্দুদের বাড়ি, ব্যবসা ও উপাসনালয়ে লক্ষ্য করে কথিত আক্রমণের প্রতিবাদ জানায়। দ্য ডিপ্লোমেটের বিশ্লেষণে বলা হচ্ছে, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতো বাংলাদেশের ঐতিহ্যবাহী সংখ্যালঘু অধিকার সংগঠনগুলোর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় জড়ো হয়েছিল। বিক্ষোভে অংশগ্রহণকারী কারো কারো মুখে ছিল জয় শ্রীরাম স্লোগান, যা ভারতের হিন্দু জাতীয়তাবাদী শক্তিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিত একটি স্লোগান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এদিকে বিতর্কিত ওই স্লোগানে বাংলাদেশের অনেকেই, বিশেষ করে ছাত্র অধিকার আন্দোলনের নেতারা প্রতিবাদকারীদের জয় শ্রীরাম স্লোগান তোলা নিয়ে আপত্তি জানাতে শুরু করেন। তবে বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, বাংলাদেশে হিন্দুত্ববাদী মতাদর্শের শিকড় ২০০৬ সালে বিজেএইচএম বা হিন্দু মহাজোট প্রতিষ্ঠার সময় থেকে। তাদেরই একটি অংশ জয় শ্রীরাম স্লোগান ব্যবহার শুরু করে। অন্যদিকে আওয়ামী লীগ সরকার পতনের কয়েকদিন পর গত ১১ই আগস্ট বাংলাদেশে হিন্দু জাগরণ মঞ্চ বিএইচএম গঠন করা হয়, যা ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস সহযোগী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ এইচএএম এর সঙ্গে বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চ বিএইচএম নামের অদ্ভুতভাবে মিল রয়েছে। তবে আওয়ামী লীগ ও ভারতের বিজেপির প্রভাব নিয়ে সৃষ্ট টানাপোড়েনের কারণে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে হিন্দু জাগরণ মঞ্চ বিভক্ত হয়ে যায়। এরপর ঘোষণা আসে, হিন্দু জাগরণ মঞ্চ এখন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ নামে পরিচিত হবে, যেখানে নিহার হালদারকে সমন্বয়ক এবং চিন্ময় দাসকে মুখপাত্র হিসাবে ঘোষণা করে। এরপর অক্টোবর জুড়ে বাংলাদেশে হিন্দু জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ পৃথকভাবে প্রতিবাদ সংগঠিত করলেও পরে বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ জনপ্রিয় হয়ে ওঠে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পরপরই প্রতিবাদ ও নিন্দা জানায় ভারত এবং দেশটির শাসক দল বিজেপি। অনেকে বলছেন, বিজেপি একটা বিষাক্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে, যেখানে এরই মধ্যে সংখ্যালঘুদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে এবং সহিংসতাকে উস্কে দেওয়া হয়েছে। বিজেপির প্রভাবে বাংলার হিন্দু সংস্কৃতি বদলে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।